বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী খাগড়াছড়ির সাম্প্রতিক সহিংসতা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, একটি মহল ভারত কিংবা ফ্যাসিস্টদের কথায় সেখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে তার দেওয়া এই বক্তব্যকে তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ। 29 সেপ্টেম্বর বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, এই মন্তব্যটি 2012 সালে ঘটে যাওয়া রামুর ঘটনার পর আওয়ামী লীগের সময়কার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তার বক্তব্যের সঙ্গে হুবহু মিলে যায়। সেদিনও হামলার দায় চাপানো হয়েছিল রাজনৈতিক প্রতিপক্ষের ওপর, অথচ পরে প্রমাণ পাওয়া গেছিল হামলায় জড়িত ছিলেন শাসক দলের নেতাকর্মীরাই। রামুসহ সারা দেশে বৌদ্ধবিহারে হামলা ও ধ্বংসযজ্ঞের 13 বছর এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা শিরোনামে আয়োজিত এই আলোচনায় সভাপতিত্ব করেন অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, 2012 থেকে 2024 সাল পর্যন্ত যত সাম্প্রদায়িক হামলা হয়েছে তার একটিরও বিচার হয়নি। এখনো মন্দির মাজারে হামলা হচ্ছে, বৈষম্যমূলক ও জনতুষ্টিবাদী তৎপরতা চলছে। খাগড়াছড়ির ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ। আলোচনা সভার সমাপনী বক্তব্যে আনু মোহাম্মদ সরাসরি বলেন, রামু নিয়ে আমরা এখন আলোচনা করছি, সভা বসাচ্ছি, অথচ খাগড়াছড়িতে ঠিকই আগুন জ্বলছে। আগুন নেভানোর উদ্যোগটা কোথায়? তিনি অভিযোগ করে বলেন, কোনো তদন্ত ছাড়াই ভারতের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে, অথচ বাস্তব চিত্র ভিন্ন। তিনি আরও যোগ করেন, একজনের একের পর এক ব্যর্থতার পরও পদত্যাগের দাবি উঠেছে, তবুও তিনি এখনও পদে আছেন। তার নির্লজ্জ হাসি আমরা এখনও দেখতে পাচ্ছি। আনু মোহাম্মদ বলেন, পাহাড়ের মানুষ কোনো সহিংসতা চায় না, তারা গণতান্ত্রিক অধিকার চায়। পাহাড়ে অশান্তির মূল কারণ খুঁজতে হলে প্রকাশ করতে হবে যে কারা পাহাড়ের জমির দখলে আছে, কতজনকে ইজারা দেওয়া হয়েছে, উন্নয়নের অর্থ কোথায় খরচ হয়েছে। তবেই বোঝা যাবে কার স্বার্থে এই অশান্তি টিকিয়ে রাখা হয়েছে। সভায় অন্যান্য বক্তারাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, অনলাইনে অপপ্রচার এবং মব সন্ত্রাস আজকের দিনের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটি কিশোরের নামে অভিযোগ তুলে পুরো গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে। নারী বিদ্বেষী প্রচারণা চলছে, অনেক নারী ভয়ে মুখ খুলতে পারছেন না। এই সহিংসতাকে সাধারণ মানুষের আবেগ বললে তো হবে না, এর পেছনে অবশ্যই কোনো শক্তিশালী চক্র কাজ করছে। আনু মোহাম্মদ এ প্রসঙ্গে বলেন, যারা মানুষকে উস্কানি দিয়ে মব তৈরি করছে তারা সংগঠিত শক্তি। এদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হলে আমাদেরও শক্তির সমাবেশ ঘটাতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, নদী দখল, পাথর উত্তোলন, জমি দখল কিংবা সাম্প্রদায়িক হামলার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে গোপনে ঐক্য তৈরি হয়, অথচ এসব অন্যায়ের বিরুদ্ধে কোনো ঐক্য দেখা যায় না। আলোচনা সভা সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। বক্তৃতা দেন অধ্যাপক সামিনা লুৎফা, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, অর্থনীতিবিদ সুজিত চৌধুরী, সিবিপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, বাসদ নেতা জয়দীপ ভট্টাচার্য, লেখক তাহমিদ আল জামি, গবেষক অরূপ রাহি ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ফেরদৌস আরা রুমি। বক্তাদের একটাই মত, সেটি হলো সহিংসতার ঘটনা ঠেকাতে হলে কেবল দায় চাপানো নয়, সুনির্দিষ্ট তদন্ত, জবাবদিহিতা ও সামাজিক শক্তির সমাবেশ জরুরি। নইলে খাগড়াছড়ির মতো ঘটনাগুলো বারবার ফিরে আসবে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.